জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। অবৈধ সম্পর্ক অনেকটাই বেড়ে গেছে আমাদের জীবনে। সংসার ভালো ছিল, সংসারে কোনো প্রবলেম ছিল না, কিন্তু থার্ড পার্সন ইনভলভমেন্ট আমাদের সংসারকে ছাড়খাড় হতে চলেছে। ফ্যামিলি টেকানো তো দূরের কথা, তার সঙ্গে সম্পর্ক রাখবো কিনা সেটা নিয়ে এখন কোর্ট কাচারিতে পৌঁছে যাচ্ছে। অনেকে বয়সকালে ডিভোর্স পর্যন্ত পর্যায়ে পৌঁছাচ্ছে, কারণ হাজবেন্ড কোনো না কোনোভাবে যুক্ত হয়ে আছে অন্য কোনো মহিলার আসক্তিতে। আবার অনেক সময় অনেক মহিলারা যুক্ত হয়ে আছেন অন্য পুরুষের আসক্ততে। এই জায়গাগুলোতে যখন প্রবলেম হচ্ছে, এই প্রবলেমটা বিশালভাবে প্রবলেম ক্রিয়েট হয়ে দাঁড়াচ্ছে এবং এখান থেকে নিস্তার কোনো না কোনোভাবেই পাওয়া যাচ্ছে না। এবার প্রশ্ন হচ্ছে, এই অবৈধ সম্পর্কগুলো কি আগে থেকে জানা যেত বা আগে থেকে কি বলা যেত যে এই ব্যক্তির এরকম টাইমে অবৈধ কোনো সম্পর্কের সঙ্গে লিপ্ত হবার সম্ভাবনাটা অনেকটা বেশি? হ্যাঁ, কানেকশন ওয়াইজ বলা যেত বা আগে থেকে সতর্ক করা যেত, কিন্তু সেই কানেকশন ওয়াইজ গুলোকে আগে জানতে হবে। কোন কোন কানেকশনে অবৈধ সম্পর্কে লিপ্ত করায় কোন কোন প্ল্যানেট এটাতে সহায়তা হয়, এই জায়গাগুলোকে জানতে হবে। তাহলে এই জায়গার যদি ডেভেলপ যদি আগে থেকে করানো যেত, তাহলে এই অবৈধ সম্পর্ক থেকে তার মাইন্ডটাকে বার করে আনা যেত। আচ্ছা স্যার, আমার হাজবেন্ড অন্য কোনো মহিলার আসক্তিতে হয়ে আছে, মহিলা ডিস্টারবেন্স করছে, হাজবেন্ড এমন একটা পজিশনে চলে গেছে যে ওখান থেকে কোনো না কোনোভাবে ফেরাতে পারছি না। স্যার, বহু জ্যোতিষ বহু তান্ত্রিকের শরণাপন্ন হয়েছি শুধু হাজবেন্ডকে ফেরানোর উদ্দেশ্যে। তারা বলেছিল, কেউ বলেছিল 20 দিনে, কেউ বলেছিল 50 দিন, কেউ 120 দিন, কেউ 4 মাস, কেউ 5 মাস, কেউ 8 মাস, কেউ 1 বছর, এরকম টাইম যারা যারা যেরকম ভাবে দিয়েছে, খরচার পর খরচা করে গেছি, কিন্তু কোনো রেজাল্ট বুঝতে পারিনি। সেই মহিলাটাকে কোনোভাবেই জব্দ করতে পারছি না, কারণ সেটা কিভাবে করা যায় বা করানো যেতে পারে কিনা। এইবার সেই রকম মানসিকতা নিয়ে যখন যে মানুষগুলো আমার কাছে এসে পৌঁছায়, কেন আপনারা জানেন দেবরাজ শাস্ত্রী সঠিক কথা বলতে ভালোবাসে। দেবরাজ শাস্ত্রী কোনো মিরাকেল বা মিথ্যা কথার আশ্রয় নেয় না। দেবরাজ শাস্ত্রী শাস্ত্রীয় কথার মধ্যে দিয়েই বোঝাবার চেষ্টা করে। যখন আমার কাছে যখন সেই মানুষটি আসে, তখন আমি তাকে বলি যে আপনারা যেখানে যেখানে গেছিলেন সেখানে বিদ্বেষণ, বশীকরণ, এরকম রিলেটেড কিছু কাজ করিয়েছেন, তাই তো? বলছে হ্যাঁ স্যার, তারা ওই মহিলার ছবি টবি নিয়েছিল, ছবি টবি নিয়ে এসব কাজ কি সব ক্রিয়া টিয়া করেছে, আর রেজাল্ট কি পেয়েছেন? বলছে কিছুই না, অর্থগুলো জ্বলে গেছে। কেন গেল? কেন গেল? এটাও কিন্তু আপনার কারণ আছে, কেন গেল? বলছে এটা কি করে বুঝবেন স্যার? আমি বললাম যে আপনার হরস্কোপটা একটু দেখি। তখন উনি এসেছিলেন কিন্তু হাজবেন্ডের প্রবলেম নিয়ে, ওনার হরস্কোপটাকে দেখাচ্ছি। ওনার হরস্কোপের মধ্যে তখন দেখালাম যে দেখুন, আপনার মধ্যে 2, 5, 8, 12 কানেকশন আছে। সেই কানেকশন অনুযায়ী 10 অন্তর্দশা কানেকশন আছে। তার মানে আপনি বোধহীন সিদ্ধান্ত, মানে আপনি এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারবেন না, ভুল সিদ্ধান্ত নেবেন, এবং ভুল সিদ্ধান্তের দ্বারা আপনি কিছু অর্থ ব্যয় করবেন। বলছে স্যার এটা তো হয়েছে, আমি দেখেছি স্যার, অর্থ তো হয়েছে। কবে নাগাদ থেকে হয়েছে সেটাও আমি আপনাকে বলে দিচ্ছি। আমি বললাম এই টাইমের পর থেকে কি আপনার এই মানসিকতাগুলো এসছে? উনি একটুখানি খাটলেন, খেটে বলে একদম ঠিক স্যার, ওই টাইমের পর থেকেই হয়েছে। কি করে বললাম? এবার প্রশ্ন হচ্ছে তাহলে স্যার কি করা যায়? আমার হাজবেন্ডকে ফিরিয়ে আনতে হবে। আলা হাজবেন্ড কি আপনার বাড়িতে থাকে? বলে হ্যাঁ স্যার। বাড়িতে খাওয়া দাওয়া করে? হ্যাঁ স্যার। তাহলে ফেরানো সম্ভব। আচ্ছা, ওনাকে কিছু বললে কিছু পড়ানো যাবে? বলছে স্যার দেখতে হবে স্যার। আলা পড়াতে হবে, কিছু খাওয়াতে হবে, কিছু পড়াতে হবে, সিস্টেম আছে কিছু। এটা যদি এবার তখন সে বললো যে না স্যার, ওনাকে পড়ানো যাবে না, কিন্তু অন্য যে প্রক্রিয়াটা বলেন ওটা আমি করতে পারবো। আলা ঠিক আছে, তাহলে আপনি পড়তে পারবেন? বলে হ্যাঁ।
আপনি পড়লেও অনেকটা কভার আপ করতে পারবেন। কেন, কিভাবে? আমি তখন বললাম, আপনি তো অর্ধাঙ্গিনী, আপনি তার ওয়াইফ, মানে যে ব্যক্তি তার সপ্তম ভাব হচ্ছে তার ওয়াইফের বিচার, মানে সপ্তম ভাব থেকে আমরা স্ত্রী, এবং যদি ওয়াইফের হয় তাহলে সপ্তম ভাবটা পুরুষের, এই জায়গাটায় বিচার করা। তার সপ্তম ভাবের উপর বিচার করে কিছু কিছু কানেকশন আছে হাজবেন্ডের ওয়াইফের মধ্যে, বন্ডিংটাকে তৈরি করে দেওয়া, যেটা পঞ্চম ভাব বোঝা যায়। এই বন্ডিংটা যদি আমি পঞ্চম একাদশের সঙ্গে রিলেটেড করে, যদি জায়গাটাকে লগ্ন পঞ্চম একাদশের সঙ্গে রিলেটেড করে যদি বন্ডিং করে দেওয়া যায়, তাহলে কার্যকারিতা দেবে। যেমন তার যদি দশা অন্তদশা সাপোর্টিং করে, তাহলে এখানে রেজাল্ট পাওয়ানো যায়। বলছে তাহলে স্যার আমি পড়লেই কাজ হবে? আমি বললাম, আপনি পড়লেই কাজ হবে। এবার আমি যখন তাকে পড়িয়েছি, পড়ানোর কিছুদিনের উদ্দেশ্যে হঠাৎ করে তিনি বললেন যে স্যার একটা পরিবর্তন আমি দেখেছি। আমি বললাম, কি পরিবর্তন দেখলেন? বলছে আমি স্যার খুব শরীর খারাপ ছিল, তা উনি অফিসে বেরোবেন বলে একটা ব্যস্ততার মধ্যে দিয়েছিলেন, তা উনি হঠাৎ করে, উনি একটা ভালো পোস্টে চাকরি করেন, এবং উনি আমার অসুস্থতা দেখে উনি আমাকে জিজ্ঞেস করেন কি হয়েছে। আমি বললাম যে শরীরটা ভালো না, প্রবলেম আছে, রান্না ফান্না কিছু করতে পারিনি। সঙ্গে সঙ্গে উনি অফিসে ফোন করে বললেন যে আজকে আমি যাচ্ছি না, আমার একটু একটা পার্সোনাল কাজ আছে, আমি আজকে যাচ্ছি না। অফিসে ফোন করে দিলেন। আমি কিছুক্ষণ পর চিন্তা করলাম, এটা কি অভিনয় করছেন? তারপর না, উনি সারা দিন ওনাকে শুশ্রূষা করেছেন। দেখুন খেলাটা কোথায়, ওনাকে শুশ্রূষা করেছেন, রান্না বাড়ি উনি কিন্তু ওনাকে উঠতে দেয়নি, উনি করেছেন। বিশাল কিছু না করলে যেটুকু জানেন সেটুকুর উপরে করেছিলেন, কিন্তু উনি ভাবছেন যে এতটা তো আমি কোনোদিন আজ পর্যন্ত দেখিনি। তা এটা কি ওনার অভিনয়? না, অভিনয় না। এই যে আপনাকে বন্ডিংটা তৈরি করে দেওয়া হয়েছে কানেকশন ওয়াইজ, এই জায়গাটা যদি কানেকশন থাকে তাহলে ডেভেলপ করা যায়। তারপরে সবার ক্ষেত্রে হবে না, যাদের কানেকশন নেই তারা কিন্তু এই বন্ডিংটা করা যাবে না। কিন্তু আমাদের যেমন বলে দিই, বশীকরণ রিলেটেড নিয়ে আমার কাছে আসবেন না, আমাদের এই ধরনের কাজ হয় না। বশীকরণ, বিদ্বেষণ, উচ্চাটন এইসব কাজ হয় না। হ্যাঁ, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো সম্পর্কে প্রবলেম থাকে, প্রবলেমটাকে ভালো করার উদ্দেশ্যে যদি আসেন, সেটা করে দেওয়া যাবে। মানে শুভ কানেকশন ওয়াইজ যদি কিছু কাজ করতে হয় সেটা হয়। কিন্তু আপনি যদি বলেন যে আমাকে অমুক মেয়েকে ক্ষতি করতে হবে, এই কথা না, ওইসব কাজ আমাদের এখানে হয় না, আগেই বলে দিচ্ছি। তা সেই মানুষটি যখন এসে বলছে না স্যার এখন তো দেখছি অনেকটা কন্ট্রোলে আছে, এখন দেখছি আমার সঙ্গে তার সম্পর্কটা খুব ভালো, আলাম মেয়েটার সঙ্গে সম্পর্ক, আমি বললাম যে সেটা তো বুঝতে পারছি না, তবে এইটুকু বুঝতে পারছি আমার সঙ্গে যে তিতে বিরক্তির ব্যাপারটা হয়ে গেছিল সেটা কিন্তু এখন অনেকটাই বেটার পজিশন। তাহলে কিসের কারণে? এবার যদি ওনাকে আমি পড়াতে পারতাম তাহলে ডেভেলপটা আরো আগে করাতে পারতাম, কিন্তু উনি যেহেতু পড়েননি, সেই জন্য তার ওয়াইফকে গার্ড দিয়েও কিন্তু তাকে ডেভেলপ করিয়েছি আমি। তা এইভাবে ডেভেলপমেন্ট পাওয়ানো যায়। ওই ফটোর মধ্যে বশীকরণ কিছু করে দেবো, এই করে দেবো, ফটো দিয়ে এই করে দেবো, এটা হয় না, আমার জানা নেই। হয় না বলে যে আমি জানি না বলি যে আমি সর্বেসর্বা সবকিছু এটা বলতে পারবো না। অনেকেরই তার প্রয়োগ জানে, আমি জানি না। কারণ আমার মনে হয় এই ফটোর দ্বারা কিছু হয় না। যদি ফটোর দ্বারা কিছু হতো তাহলে অনেকের বাজারে প্রচুর বড় বড় অনেক মহারথীর ফটো ঘুরে বেড়ায়, তার মায়ের নামও খুঁজে পাওয়া যাবে, সবকিছু পাওয়া যাবে, কিন্তু তাদেরও তারা বশীকরণ করে ফেলতে পারতো। আর বশীকরণ করলে সারা ভারতবর্ষের মধ্যে, সারা বিশ্বের মধ্যে এমন এমন লোক আছে যাদেরকে বশীকরণ করলে তাদের কথা অনুযায়ী চলতে পারতো, কিন্তু সেটা তো করা সম্ভব নয়। তাহলে সিস্টেম ওয়াইজ করতে হয়। আমি বারবার বললাম না, আমি কাউকে ওরকম ভাবে বোঝাই না, জায়গাগুলোকে বুঝতে হবে। এই অবৈধ সম্পর্কগুলোকে ক্লিয়ার করতে গেলে কিছু কিছু কানেকশন দরকার। সেই কানেকশনটা তার ছকে আছে কিনা, কার ছকে কোনো জায়গায় ডিস্টারবেন্স হয়েছে কিনা, সেগুলো না দেখে বলাটা সম্ভব নয়। কিন্তু ওই বশীকরণ রিলেটেড নিয়ে আমার কাছে আসবেন না। হ্যাঁ, আপনার সম্পর্কটা যদি আপনার সঙ্গে ভালো হতে বা হওয়ানোর জায়গাটা চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই করাতে পারছেন না, সেটা আমি করিয়ে দেব। কারণ আমার মহাশক্তি কবচ, আমি বারবার একটা কথা বলি, সব কবচ তা বারবার, মহাশক্তি কবচ একবার। আপনার মহাশক্তি কবচ আপনার গলায় আছে, আপনি অনেক বড় বড় বিপদ থেকে আপনি নিজেকে মুক্ত রাখতে পারবেন। আপনাকে অন্যান্য ক্রিয়ার মাধ্যম থেকে যদি ক্ষতি করার চেষ্টা করে, সেই ক্ষতির জায়গাটা কিন্তু আপনাকে সেইভাবে প্রয়োগ করতে পারবেন, কারণ আপনার গলায় বা আপনার হাতে মহাশক্তি কবচ আছে।
আপনি আপনার অর্থনৈতিক পজিশনটাকে বাড়াতে চাইছেন, সাপোর্টিং ক্রিয়া হিসেবে আপনাকে মহাশক্তি কবচ দেওয়া হয়েছে। সেই মহাশক্তি কবচ আপনাকে আস্তে 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 অর্থনৈতিক সাপোর্টিং জায়গা তৈরি করেছে। তিনি কি অর্থ নিয়ে আসছেন মহাশক্তি কবচ? না, আপনাকে অপরচুনিটি জায়গাটা তৈরি করে দিচ্ছে। কোথা থেকে রোজগার বাড়ছে, আপনাকে জায়গাগুলোকে খুলে দেওয়া হচ্ছে। সেই খোলার জায়গাগুলো আপনি যখন যাচ্ছেন, ওখান থেকে অর্থ ইনকাম করছেন, আপনার রোজগার আস্তে আস্তে বাড়ছে। আপনার মেয়ের বিয়ের ক্ষেত্রে প্রবলেম হয়েছে, বাধা করে রেখেছে, সেই বাধাকে ক্লিয়ার করে মহাশক্তি কবচ যখন পড়ানো হয়েছে, সেই মেয়েটির বিয়ের পিঁড়িতে বসতে পেরেছে, বিয়ে পাওয়ার জায়গাটা হয়েছে। বিবাহিত লাইফের ডিস্টারবেন্স ছিল, সেই ডিস্টারবেন্স থেকে কাটাবার জন্য বহু মহাশক্তি কবচ কার্যকারিতা করে গেছে। শরীর প্রবলেম, নানা রকম ভাবে প্রবলেম হয়ে আছে, শরীর থেকে কিছুতেই নিজেকে রিকভারি করতে পারছে না। বহু ডাক্তার, বহু ওষুধ কারি খেয়ে গেছেন, কিন্তু রিলিফ পাচ্ছে না। ডাক্তার বলছে আপনার শরীরে কোনো রোগ এরকম ভাবে বাসা বাঁধেনি বা খুঁজেও পায়নি, সব নর্মাল, কিন্তু আপনি প্রবলেমে পড়ছেন, প্রবলেমে ভুগছেন। তাহলে বুঝতে হবে আপনি কোনো ক্রিয়ার শিকার হয়েছেন। সেই ক্রিয়া থেকে কাটিয়ে সেইখান থেকে আপনাকে ভালো করে দেওয়া হয়েছে সেই মহাশক্তি কবচ। কেন বারবার বলি মহাশক্তি কবচের জয় জয়কার? কারণ যারা পড়ে আছেন তারা বলবেন একদম ঠিক কথা বলছেন স্যার, আর যারা পড়েননি তারা ভাবছেন, তাদেরকে আবারও বলবো 5-6 জায়গায় 10 জায়গায় ঘুরে যখন দেখবেন যে পিঠ থেকে গেছে, আর কোনো জায়গায় কিছু নাই, তখন আমার কথাটাকে মনে রেখে একবার হলেও যোগাযোগ করে নেবেন। তখন আপনাদেরকেই বলতে হবে, এই 10 জায়গায় যদি না ঘুরে যদি প্রথমবারই আপনার কথা শুনে যদি আপনার কাছে আসতাম, তাহলে আজকে এতগুলো টাকা নষ্ট হতো না। আমি কিন্তু সেই জায়গা থেকে এখন অনেকটাই ভালো আছি, আপনাকে বলতে হবে। মুখের কথা বলছি না, আপনাদের কথাই আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। তার ফলে বশীকরণ, উচ্চাটন, মারণ এই রিলেটেড নিয়ে আমার কাছে কোনো সমস্যা নিয়ে আমার কাছে আসবেন না। যদি আপনার স্বামী স্ত্রীর মধ্যে থার্ড পার্সন ইনভলভমেন্ট হয়ে গেছে, কি করে বন্ডিংটা তৈরি করবেন, কিভাবে স্বামীকে আপনার কন্ট্রোলে আনবেন বা স্ত্রীকে কি করে কন্ট্রোলে আনবেন, সেই ব্যবস্থাটুকু আমি আপনাকে করে দিতে পারবো, যেহেতু আপনার হাজব্যান্ড ওয়াইফ। কিন্তু ইললিগালি ভাবে কোনো কাজ করলে সেই কাজ কিন্তু আমি করি না, এটা কিন্তু মাথায় রাখবেন। তাই যারা মনে করছেন এই ধরনের সমস্যা নিয়ে জর্জরিত, কিন্তু কোনো না কোনো ভাবে রিলিফ অনেক জায়গায় গিয়েও পাইনি, প্রকৃত কাজ পেতে, প্রকৃত জায়গা করতে সামনে আসছে শিবরাত্রি। এই শিবরাত্রির টাইমে যদি এইসব কাজগুলো করানো যায়, মারাত্মক 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 রেজাল্ট পাওয়া যায়। কেন এই শিবরাত্রিতে আমার মহাশক্তি কবচ অনেকটা পাওয়ারফুল হয়ে থাকে, এবং এই পাওয়ারফুলের ফলে মানুষকে উপকারের জায়গাটা কিন্তু মারাত্মক ভাবে দেয়। আর কোথায় কিভাবে পাবেন তার জন্য আমি বারবার বলছি, প্রত্যেক শুক্রবার পাবেন রাজবেরিতে, প্রত্যেক শনি রবিবার পাবেন চুচুড়াতে, এবং মাসে একবার কৃষ্ণনগর, মাসে একবার দুর্গাপুর, মাসে একবার বর্ধমান। এছাড়া অনলাইন কনসালটেন্সি আছে। তবে আবারও বলছি, মাসে একবার দুর্গাপুর, মাসে একবার বর্ধমান, মাসে একবার কৃষ্ণনগর, যেটা বললাম সেটা অফলাইন বললাম। প্রত্যেক মাসে যদি অফলাইনে 15 জন না হয়, তাহলে সেই মাসটা পরমাসে মাসে পেরিয়ে যাবে। কেন আমার অনলাইনের কনসালটেন্সির পজিশনটা কিন্তু অনেক হাই, প্রচুর লোক অনলাইন কনসালটেন্সি করছে বলে অফলাইন ক্ষেত্রে কিছু সমস্যা আসছে, সেটা আগে থেকে জানিয়ে রাখলাম। আর জানিয়ে রেখে আজকের মতো অনুষ্ঠান সময় বলছি, আজকের মতো অনুষ্ঠান বিদায় নিতে হবে। আবার দেখা হবে ঠিক একই সময় একই টাইমে। আজকের মতো বিদায়, নমস্কার।